লেখা হয়েছে কেন লিখে দাও। Take it clear. ঠিক সাবটার আছে। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা তোমাদেরকে 5.1টা ভালো করে করাবো, তারপর আমি পরবর্তী এক্সারসাইজে যাব। আমরা এই ফর্মুলাগুলো একটু ভালো করে শিখবো এবং তার অ্যাপ্লিকেশনগুলো আমরা করাবো। আমার বিশ্বাস তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং সবাই তোমরা সুন্দরভাবে পার্টিসিপেট করবে। তার আগে তোমরা একটু লেখো তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা, প্লিজ কমেন্ট বক্সে লেখো। আমি কি আগে নাও টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইজ 59। আমরা আরেকটু দেরি করি। তোমাদের আগেই বলে নিচ্ছি যে তোমাদের এই অ্যাটেন্ডেন্সের উপরে 10 মার্কস থাকবে। তোমাদের পরীক্ষা হবে 90-তে, আর অ্যাটেন্ডেন্সের উপরে 10 মার্কস, টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। আমরা হয়তো ফেব্রুয়ারির শেষেই আমরা একটা পরীক্ষা ইনশাল্লাহ নিব এবং এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে আমরা, এবং আমি টিচারদেরকে আগে রিকোয়েস্ট করেছি এই অ্যাটেন্ডেন্সটা নিবে 3 বার, প্রথমে একবার, মাঝখানে একবার এবং শেষের 10 মিনিট আগে। I think attendance is more important. So now it is 72. আমরা কি আর 1 মিনিট দেরি করব? 100 হলে আমরা শুরু করব। আচ্ছা, তোমরা লিখছো এভরিথিং ইজ ক্লিয়ার। আমরা 100 হলে তারপরে আমরা শুরু করব। আচ্ছা, একটু লিখছো যে স্যার আমরা ভালো আছি। অফকোর্স আব্বু আম্মু, আই এম অলসো বেটার দ্যান বিফোর, আগের থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন শুরু করি। তো দেখো আজকে যে আমি কেন আগে 5.1-এ গেলাম, তার আগে কিন্তু তোমাদের অ্যালজেব্রা 2-1টা চ্যাপ্টার আছে, কারণ এটা যেহেতু তোমাদের জীবনের প্রথম ফর্মুলা শুরু হচ্ছে, এই কারণেই আমি এই চ্যাপ্টার আগে গিয়েছি। এবং এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে শেষ করলে দেখবা যে অন্যান্য এক্সারসাইজগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো। এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি যেহেতু তোমাদের প্রথমে অ্যালজেব্রা পার্টটা করবো, এটা ম্যাক্সিমাম আমরা এপ্রিলের মধ্যে খুব সুন্দর করে তোমাদের পুরো বই শেষ করব। এবং আমি আবারও বলছি, আই মিন ইট। তোমরা শুধু আমার ক্লাসটা ভালো করে দেখবা,
তাহলে আমরা এপ্রিলের মধ্যে আমরা পুরো বই শেষ করি এবং তারপর আমরা কি করব, দেন রিভিশন আমরা বারবার পরীক্ষা নিব এবং আমাদের সুযোগ থাকলে আমরা এর পরবর্তীতে ক্লাস 8 এর বইয়ের যে অঙ্কগুলো আছে মানে তোমাদের সাথে মিল আছে সেই অঙ্কগুলো আমরা করাবো এবং সেই সাথে আমরা ক্লাস 7 এ আমরা আগেই বলেছি যে আমরা 8 এর বাংলা দ্বিতীয় পত্রটা আমরা ক্লাস 7 এ হয়তো আমরা চেষ্টা করব অর্ধেক মতো শেষ করতে, যাতে 8 এর জুনিয়র স্কলারশিপে যাতে তোমরা সবাই ভালো করো। এবং বাংলায় বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের বাংলার কারণে আমাদের রেজাল্ট একটু খারাপ হয়, সেই বাংলার প্রতি যদি আমরা ভালো জোর দিতে পারি, তোমরা যদি বাংলায় ভালো করো তাহলে আমাদের রেজাল্ট অনেক অনেক ভালো হবে। তা আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমি ফর্মুলা দিয়েই যাই যে আজকে নতুন একটা বা দুটো আমরা ফর্মুলা শুরু করব। তোমাদের কি মনে পড়ে আমরা লিখেছিলাম যে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা কি আমরা আমাদের জীবনের প্রথম ফর্মুলা ছিল না, a প্লাস b হোল স্কয়ার is equal to a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। That's why I write here a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার is equal to a প্লাস b হোল স্কয়ার। আর আমরা কি শিখেছি, সেকেন্ড ফর্মুলা ছিল যে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার is equal to a minus b হোল স্কয়ার। এটা ছিল তোমাদের জীবনের প্রথম ফর্মুলা, এটা তোমাদের দ্বিতীয় ফর্মুলা এবং এটা কিভাবে হয় সেটা আমরা শিখেছি। a প্লাস b হোল স্কয়ার মিন্স a প্লাস b ইনটু a প্লাস b। যদি তুমি a প্লাস b কে a প্লাস b দ্বারা মাল্টিপ্লাই করো দেন তোমরা পাবে a স্কয়ার মাইনাস প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। বিকজ আমরা আগে বলেছি যে 5 স্কয়ার মিন্স 5 ইনটু 5। হ্যাঁ, আমরা অনেক ছোটবেলায় এগুলো শিখেছি। 7 স্কয়ার মিন্স কি 7 ইনটু 7। দ্যাটস ওয়াই a প্লাস b হোল স্কয়ার মিন্স a প্লাস b ইনটু a প্লাস b। আর a প্লাস b কে a প্লাস b দ্বারা মাল্টিপ্লাই করলে হবে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আমি জানি আমার ছেলেমেয়েরা একটু খুব ভালো করে পারে। এখন আমি আজকে নতুন আর একটা ফর্মুলা বের করব। আমরা একটা কাজ করি, আমরা এটাকে আমরা সাবট্রাক্ট করি। আমরা যখন সাবট্রাক্ট করি তখন কি হয়, সাইন চেঞ্জ হয়ে যায়। এই প্লাসটা হয়ে যায় মাইনাস, দিস মাইনাস উইল বি প্লাস এন্ড হিয়ার ইট ইজ মাইনাস। তাহলে মাইনাস করলে আমাদের কি হলো, a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে গেল, দেন আমাদের থাকলো শুধু the rest is here 4ab is equal to a plus b whole square minus a minus b whole square। এটা একটা ফর্মুলা কিন্তু, তাহলে 4ab equal to আমরা কি লিখতে পারি, then we can write here 4ab is equal to a plus b whole square minus a minus b whole square। 4ab means a plus b whole square minus a minus b whole square। আমরা আসলে এর থেকে আমরা মাইনাস হবে না, একটা মাইনাস হবে, প্লাস বি স্কয়ারের নিচে মাইনাস হবে না। এখানে আমরা সবগুলো কিন্তু আমরা করেছি। আমরা দেখো তার মানে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। এখন দেখো তো আমরা এই 4ab সমান আমরা যদি কোথায় লিখি যে 4x equal to 100, দেন x equal to আমরা কি লিখি, x equal to 100 by 4, তাই তো লিখি। আমাদের 4ab equal to a plus b whole square minus a minus whole square। That's why we can write here ab is equal to a plus b whole square minus a minus b whole square divided by 4। এটা আমরা খুব ভালো করে বুঝছি সবাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব এটাকে আরেকটু আমরা ভিতর তাহলে আমরা কি লিখতে পারি, এই দুটোকেই কিন্তু আমাদের 4 দ্বারা ডিভাইড, or ab is equal to আমরা আলাদা আলাদা করে যদি লিখি তাহলে a plus b whole square by 4 minus a minus b whole square by 4। তো দেখো আমরা এটা কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা এই 4টাকে যদি আমরা ভিতরে নিয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি, এই দেখো a plus b by 2, এইবার দেখো 4 হোল স্কয়ার, তার মানে 2 এর হোল স্কয়ার করলে তো 4 হয়, এই জন্য আমরা এটা লিখতে পারি মাইনাস a minus b by 2। এটা খুব ভালো করে মনে রাখবে এর মধ্যে হোল স্কয়ার।
তাহলে দেখো আমরা আরেকটা ফর্মুলা শিখলাম যে AB is equal to A plus B by 2 whole square minus A minus B by 2 whole square. তাহলে আমাদের ফর্মুলাটা কি? The formula of AB is equal to A plus B by 2 whole square minus A minus B by 2 whole square. এটুক তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। আর আমি টিচারদেরকে অনুরোধ করব যে আপনারা বাচ্চাদের অ্যাটেন্ডেন্সটা নেবেন, এটা 3 বার নেবেন, 3 টাইমস নেবেন এবং এই অ্যাটেন্ডেন্সের উপর 10 মার্কস থাকবে। যেহেতু আমাদের অফিসিয়ালি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, অতএব এই অ্যাটেন্ডেন্সটা আপনারা মূল্যায়ন করবেন এবং এটা প্রতিদিন রাখবেন এবং এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আচ্ছা, এটাতে কারোর কোনো অসুবিধা আছে? আব্বু আম্মু তোমরা বলো তো কারোর বুঝতে অসুবিধা হয়েছে কিনা, প্লিজ তোমরা একটু লিখে জানাও তো। আচ্ছা, একদম লিখছো, শিরিন মিলি লিখছো যে স্যার প্লিজ রিপিট। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা জেসমিন সুলতানা বলছো প্লিজ রিপিট। আচ্ছা ঠিক আছে, যারা আন্ডারস্টুড স্যার অনেকে বুঝছো, অনেকে বলছো রিপিট করতে, ঠিক আছে আমি রিপিট করব। আচ্ছা আচ্ছা আমি আবার রিপিট করি, ঠিক আছে। আমি এইবার এই আমরা স্কয়ার এটার পরিবর্তে আমরা অন্য দিয়ে দাম দিয়ে আমরা লিখি যাতে তোমাদের এটা একেবারে মুখস্থ হয়ে যায়। আমরা এবির যায় আমি এখন এক্স ওয়াই ব্যবহার যদি করি তাহলে কি হয় দেখো তো। আমরা লিখলাম x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, we can write here x plus y হোল স্কয়ার লিখতে পারি না আব্বু আম্মু? আবার যদি আমরা মাইনাসের ফর্মুলাতে গেলে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু, যারা পারছো তারাও দেখো x মাইনাস y হোল স্কয়ার। এটা আমরা আমাদের জীবনের প্রথম দুটো ফর্মুলা, যেটা a প্লাস b হোল স্কয়ার দিয়ে আমরা ইনস্টেড অফ a প্লাস b আমরা এখন xy ব্যবহার করছি। আচ্ছা আমরা পরে কি বলছি যে আমরা সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে আমাদের সাইনগুলো কি হয়ে যায়, এইটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হবে, এই প্লাসটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে দেখো এটা আমাদের কেটে যাবে, এটাও আমাদের কেটে থাকবে, আমাদের রেস্ট কি থাকবে 4xy ইজ ইকুয়াল টু আমাদের থাকবে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার? এখন দেখো আমি বলছিলাম যে 4টা চকলেটের দাম সাপোজ 100 টাকা, তাহলে একটা চকলেটের দাম কি হবে? আমরা সবসময় বলছি যে ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট দ্য লিটারেচার অফ সায়েন্স। ম্যাথমেটিক্স যা কিছু বলছে সেটা কিন্তু প্রুফ আছে। আর আমরা বলছি যে অঙ্ক কিছুই না, অ্যাকচুয়ালি যে বেশি হলে মাল্টিপ্লাই হয় আর কম হলে ভাগ হয়, ডিভাইড হয়, এর বাইরে কিন্তু অঙ্ক নাই। এই জন্য আমি বলি যাকে উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে, অর্থাৎ যে মেন্টালি ডিসঅর্ডার না সেই অঙ্ক বলছে। বেশি হলে কি হবে মাল্টিপ্লাই হবে, কম হলে কি হবে ডিভাইড হবে, এটাই কিন্তু আমার অঙ্ক। সাপোজ একটা চকলেটের দাম 50 টাকা, বিদেশি চকলেট, তাহলে 10টা চকলেটের দাম কি হবে 10টা মাল্টিপ্লাই হবে। আর আমি বললাম যে 10টা চকলেটের দাম আমার 500 টাকা, তাহলে একটা কি কোয়ান্টিটি কম না, কম হলে ভাগ হবে। এই এর বাইরে কিন্তু কোনো অঙ্ক নাই, বেশি হলে মাল্টিপ্লাই হয় আর কম হলে ডিভাইড হয়। এখানে দেখো 4xy সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হলে, তাহলে শুধু xy কি হবে, তাহলে শুধু xy আমরা 4 দ্বারা ডিভাইড হবে, তাহলে xy ইকুয়াল টু উই ক্যান রাইট হিয়ার x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন এই 4 দেখো দুটোর উপরই আছে, আমরা এই জন্য আমরা আলাদা করে লিখব x প্লাস y হোল স্কয়ার বাই 4 মাইনাস আমরা লিখব x মাইনাস y হোল স্কয়ার বাই 4। এখন এই 4টাকে আমরা স্কয়ারের মধ্যে নিব, সেই জন্য আমরা এখানে লিখছি x প্লাস y, আমরা 2 এর স্কয়ার
ইকুয়াল টু 4 না, দ্যাটস ওয়াই আমরা এদের ভিতরে নিয়ে গেলাম, বিকজ 2 স্কয়ার ইকুয়াল টু 4। 4টা দেখো আমাদের কিন্তু স্কয়ারের বাইরে ছিল, এই কারণে আমরা এটা করলাম। তাহলে এখানে কি হবে, x মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। এখন কি ক্লিয়ার? ইকুয়াল টু আমাদের কি xy। তাহলে আমরা x এর ফর্মুলা কি পেলাম, x প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। আমরা যদি pq দিয়ে করতাম তাহলে কি হতো, pq ইকুয়াল টু আমাদের কি হতো, pq ইকুয়াল টু হতো আমাদের p প্লাস q বাই 2 হোল স্কয়ার মাইনাস p মাইনাস q বাই 2 হোল স্কয়ার। এখন কি তোমাদের সবার ক্লিয়ার? এখন যারা লিখছি আগে যে ক্লিয়ার হয়নি, এখন আব্বু বলো তো তোমাদের ক্লিয়ার কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও। আমার ছেলে মেয়েরা প্লিজ আব্বু আম্মু তোমরা লেখো। আচ্ছা তোমরা এখন লিখছো যে আন্ডারস্টুড স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা, তোমরা বাসায় তোমরা বইয়ের তোমরা পেজ নাম্বার তোমরা 5.1 এর এখন 25 থেকে এবং লাস্ট অঙ্ক আছে যেটা 34, এই অঙ্কগুলো আমি তোমাদের এখন করাবো। আমি যে ফর্মুলাগুলো লিখেছি এর বাইরে আমাদের কোনো ফর্মুলা নেই। এখন আমি প্রত্যেকটা অঙ্ক, যেহেতু তোমাদের আমি ধরে নিচ্ছি যে তোমরা কোনো টিচারের কাছে যাবে না, প্রত্যেকটা অঙ্ক আমি ক্লাসে করিয়ে দিব। তা তোমরা আমি যে শেষের যে অঙ্কগুলো আমি প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিব, তোমরা যেটা পারবে। এবং এই ক্লাসের পরে আমার আধা ঘন্টা পরে ক্লাস 8 এর ক্লাস আছে, আমি আধা ঘন্টা এই রুমে বসে থাকবো। যদি কারোর কোনো অঙ্কে প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল। এবং যারা আমার গার্জিয়ান আপনারা যদি দেখেন তাহলে আমাদের বাচ্চার কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে কল করবেন। আমার নাম্বারটা লেখা আছে 01787 আপনারা ফোন করলে আমার বাচ্চাদেরকে আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিব প্লিজ। কিন্তু আমার কথা যে আমাদের বাচ্চারা যারা এই ক্লাসটা দেখছে, আমি চাইবো যে আমার সকল ছেলে মেয়েরাই যাতে অঙ্কগুলো বোঝে। আচ্ছা এখন সবাই লিখছে যে ইয়েস স্যার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি যে অঙ্কগুলো বলেছিলাম, আমরা যেমন 25, 26 দুটো অঙ্ক ঠিক আমি দেখাচ্ছি যে তোমাদের বইয়ের 25, 26 সেম অঙ্ক। আমি এর একটা অঙ্ক আমি দেখাচ্ছি, ধরো 26 নাম্বারটা দেখে দেখাচ্ছি, যে এটা আছে কি 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার। এর কি আমাদের ডিটারমাইন দ্য ভ্যালু, আমাদের ভ্যালু বার করতে বলছে। তখন দেওয়া আছে when a এবং b এর ভ্যালু দেওয়া আছে, a equal to 7, b is equal to 6, এটা আমাদের দেওয়া আছে। এটা কি করতে হবে, এটার ডিটারমাইন দ্য ভ্যালু, আমাদেরকে ভ্যালু বার করতে হবে। দেখো আমরা কিন্তু ভ্যালুটা বার করব কি, আমরা যেহেতু ফর্মুলা শিখেছি আমরা ফর্মুলাতে বের করব। আমরা এখানে একটা কাজ করি, আমাদের গিভেন এক্সপ্রেশন আমাদের কি দেওয়া আছে, আমাদের দেখো দেওয়া আছে এখানে 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার। আমরা দেখি তো এটা কার হোল স্কয়ার হয় বলতে পারো, 4 স্কয়ার মিন্স 16। এটাকে আমরা এভাবে লিখতে পারি 4a, এটা আর আমরা শেষেরটা আগে লিখি, এটাকে আমরা লিখতে পারি 3b হোল স্কয়ার। এখানে ফর্মুলাতে আমাদের কি আছে, মাইনাস আছে। আমাদের ফর্মুলা কি 2 ab, a মিন্স হেয়ার 4a, b মিন্স হেয়ার 3b। এখন মাল্টিপ্লাই করে দেখো তো ঠিক আছে কিনা। আমরা কিন্তু এখানে যে আছে তার বাইরে যেতে পারবো না। 4 স্কয়ার a হোল স্কয়ার মিন্স 16a স্কয়ার 12, 2 4 the 8, 8 into 3 that is 24, 24ab plus 9b স্কয়ার।
তার মানে আমাদের মিলছে। এখন দেখো স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার মিন্স a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b, b মিন্স 3b হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমি এখানে চলে আসি 4 ইনটু the value of a is 7 into 7 minus 3, b means 6 whole square, that is 28 minus 18 whole square is equal to 10 whole square. 10 whole square means 100. আমাদের 100 হলো আমাদের অ্যানসার। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও তো আব্বু আম্মু। আচ্ছা সবাই লিখছি। আচ্ছা তোমরা স্টিকার দিও না আব্বু, স্টিকার দিও না আব্বু। আচ্ছা এখন কি সবাই বলছো? তাই আমি দেখছি ইয়েস স্যার আন্ডারস্টুড, থ্যাংক ইউ আমার ছেলেমেয়েরা। আচ্ছা সালমা শিলু লিখছো যে নো স্যার বুঝি নাই, কোথায় প্রবলেম হয়েছে বাবা? তুমি আচ্ছা অনেকেই লিখছো যে ভেরি ইজি ইজি স্যার প্লিজ আবার বোঝান। আচ্ছা শম্পা ঘোষ লিখছো স্যার প্লিজ আবার। আচ্ছা ওকে বাবা, আমি চাচ্ছি যে আমি এটা বোঝাবো না, তাইলে আমি প্রথমটা করি। এটা তো 26টা আমি করলাম, আমি তাইলে এবার 25টা করি। দেখো তো দেখি, তোমরা আগেই বলছি যে তোমরা ফর্মুলাটা বুঝলেই কিন্তু অঙ্কগুলো খুব সহজ। আমি তাহলে 25টাই আমি করি। 25 এ কি আছে? 25 এ আমি আমার মতো করে আমি আচ্ছা কি আছে দেখো, 25 x স্কয়ার প্লাস 36 y স্কয়ার মাইনাস 60 xy। আচ্ছা ভ্যালুটা আমরা বইয়ের যেটা আছে আমরা অন্য ভ্যালু দিতে পারি। সাপোজ আমরা লিখি y = 2, x এর ভ্যালু আমরা 3 দিই। আমরা আমাদের মতো করে আমরা একটু আলাদা করে দিই ভ্যালু, দেখি কি হয়। দেখো তো আমাদের এইটাই আমাদের গিভেন এক্সপ্রেশন। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা ফর্মুলা করার জন্য আমরা আলাদাভাবে একটু লিখি যে এই আমরা টুয়াইস এবি লাগে তো আমাদের ফর্মুলা, সেজন্য আমরা আগে এটা লিখি 60xy প্লাস 36y স্কয়ার। আচ্ছা যারা বলছো পারোনি তাহলে এটা বলো তো দেখি এটা কার হোল স্কয়ার হয়? এটা দেখো 5x, তোমরা সামনে থাকলে এখন তো আমি তোমাদের সবাইকে বোর্ডে নিয়ে আসতাম। এখন বলো তো এইটা কার হোল স্কয়ার হয়? দেখো তো এটা 6, তোমরা এগুলো তো তোমরা টাইম টেবিল মানে তোমার টেবিলটা তো জানো। 6 হোল স্কয়ার মিন্স 36, 7 হোল স্কয়ার মিন্স 49, 8 হোল স্কয়ার মিন্স 64, 9 হোল স্কয়ার মিন্স 81, 10 হোল স্কয়ার মিন্স 100। তাহলে 36 হোল স্কয়ার, তাহলে আমরা উই ক্যান রাইট হিয়ার 6y হোল স্কয়ার। এখন দেখতে হবে যে এখানে আমাদের সাইনটা দিস ইজ প্লাস অর মাইনাস, মাইনাস। ওকে দ্যাটস ওয়াই 2ab, a means 5x, b means 6y, that's why right here 5x into 6y। এই টোটালটা মাল্টিপ্লাই করে দেখো তো 60xy হয়েছে কিনা। 2 5 the 10, 10 into 6 60, x into y xy। দেখো আমাদের প্রত্যেকটা মিলে গেছে। তাহলে স্কয়ার মাইনাস 2ab আমাদের কি হলো? আমাদের হলো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। দ্যাটস why we can write here a minus b হোল স্কয়ার। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের 5x minus 6y হোল স্কয়ার। ঠিক আছে,
এটা যদি হয় তাহলে এখন আমরা ভ্যালুটা বসাই কই কিন্তু আলাদা ভ্যালু আছে আমি ইচ্ছা করে একটু সহজ ভ্যালু দিছি যে যারা বুঝতে অসুবিধা তাদের যাতে সুবিধা হয় আচ্ছা 5x 5 মনে করো 5x মানে 5টা চকলেট একটা চকলেটের দাম 3 টাকা তাহলে 5টা চকলেটের দাম কত হবে 15 টাকা দ্যাটস why I write here 5 into 3 minus 6 into 2 তার উপরে কি আছে হোল স্কয়ার দ্যাটস why I write here হোল স্কয়ার 5 3 is 15 minus 12 হোল স্কয়ার এখন দেখো 3 হোল স্কয়ার দ্যাটস why answer is 9 এবার যারা আগে বলেছিল যে বোঝনি এখন তারা খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে যাও আচ্ছা তোমরা এবং এরপরেও যদি কারোর বুঝতে যদি অসুবিধা থাকে তাহলে তোমরা আমার ক্লাসের পরে যে হাফ এন আওয়ার থাকবে অথবা রাতে তোমরা প্লিজ গিভ মি এ কল আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এখন তোমরা বুঝছো যে বুঝছো ভালো করে ওকে থ্যাংক ইউ আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী আমি তো বলছি তোমরা যদি শুধু আমি যদি সপ্তাহে 2টো ক্লাস নিই অ্যালজেব্রার উপরে তোমাদের আমি মানে কি বলবো ড্যাম শিওর যে তোমাদের এপ্রিলের মধ্যে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ তারপরে আমরা রিভিশন করাবো আর তোমাদের সাকিব নূর স্যার ক্লাস নেবেন এবং উনি খুবই ভালো পড়ান আমার থেকে অনেক ভালো পড়ান আমি জানি এবং উনি বেসিক্যালি উনি ম্যাথমেটিক্সেরই টিচার উনি দেশের বাইরে উনি জার্মানিতে উনি লেখাপড়া করছেন তারপরে উনি আমাদের দেশে এসে তোমাদের এখন শিক্ষক আচ্ছা আমি বইয়ে ফিরে যাই এবার আমরা যে ফর্মুলাগুলো শিখেছি আর আমি আর 2টো ফর্মুলা আমাদের লাগবে আমরা লিখি যে আমাদের দেখো যে আমরা এই ফর্মুলাটা আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি যে স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার কিন্তু যদি আমাদের ভ্যালুটা মাইনাসে থাকে তখন আমরা কি লিখতে পারি তখন এই ফর্মুলাটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটা মনে রেখো সব জায়গায় টুয়াইস ab এখানে কিন্তু 4ab a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আচ্ছা এটা কেন হয় দেখো তো দেখি আমরা করে দেখি আমরা একটা কাজ করি এদিকে না তাকিয়ে এদিকে আমরা এটাকে আমরা ভাঙতে জানি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কিন্তু আমরা জানি সেটা কি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার প্লাস আমাদের কি আছে প্লাস 4ab এই দেখো এই 4ab লিখলাম আমি দেখো a স্কয়ার এখানে মাইনাস টুয়াইস ab এখানে প্লাস 4ab দ্যাটস হোয়াই ইট ইজ প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এখন কি বোঝা গেল যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু দেখো আমাদের এটা থেকে এই যে আমরা এটা লিখছি সেটা থেকে আমার এই স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ারই আসলো দ্যাটস হোয়াই যদি ভ্যালু আমাদের মাইনাসে থাকে হয়তো কোন জায়গায় থাকলো যে ইফ the value of a minus b is equal to something দেওয়া থাকলো then what is the value of a plus b whole square then we can use this formula এই দেখো আমরা লিখেছি কি a plus b whole square is equal to a minus b whole square plus 4ab সেটা থেকে আমরা ভেঙে কিন্তু আমরা মূল ফর্মুলাটাই কিন্তু পেয়ে গেলাম সেটা কি a plus b whole square equal to a square plus twice ab plus b square এই কারণে আমরা এই দুটো ফর্মুলা লিখতে পারি এই দুটো তোমাদের ফর্মুলা মনে রাখবে একটা হলো যে আমি লিখছি যে a plus b whole square is equal to a minus b whole square plus 4ab আবার যদি এরকম থাকে যে a minus b whole square তখন কি হবে a minus b whole square is equal to a plus b whole square minus 4ab এটা যদি তোমরা ভেঙে দেখো তাহলে আমাদের ওই স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার হবে তাহলে এই দুটো ফর্মুলা আমরা মনে রাখবো যে a plus b whole square is equal to a minus b whole square plus 4ab আর a minus b whole square means a plus b whole square minus 4ab তোমরা এটা খাতায় একটু লিখে নাও তারপরে আমি অঙ্কে যাব তাহলে আমরা কি শিখলাম যে a plus b whole square is equal to a minus b whole square plus 4ab and also a minus b whole square is equal to a plus b whole square minus 4ab
তোমরা লিখে নাও, দেখবে পরবর্তী অঙ্কগুলো কত সহজ। তোমরা সবাই কি লিখেছো? আব্বু আম্মু লিখে জানাও তো। আচ্ছা, এখন আমি একেবারে তোমাদের বই থেকে সরাসরি আমি অঙ্কে চলে যাচ্ছি, যে তোমাদের বই থেকে তোমাদের আগেই বলছি যে আমি করাচ্ছি কিন্তু তোমাদের 5.1। এই 5.1 আমি যেগুলো করাবো, তারপরে যদি তোমাদের কোনো অঙ্কে যদি প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে বলবে, আমি আবার আমাকে ফোন করলে আমি তোমাদেরকে করিয়ে দিব। এই অঙ্কগুলো খুব সহজ। যেমন আমি নাম্বার 29 এখন যদি আমি করি, এখন তোমাদের বই থেকে সরাসরি নাম্বার 29 কি বলছে, যে আমাদের দেওয়া আছে গিভেন, দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে a minus b is equal to 7 and ab is equal to 3। আমাদের দেখাতে হবে কি, আমাদের we have to prove that a plus b whole square is equal to 61। এটা আমাদের প্রুফ করতে হবে, a plus b whole square equal to 61। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, যে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি, আমাদের কি দেওয়া আছে a plus b হোল স্কয়ার। তা আমাদের দেখো এখানে ভ্যালুটা দেওয়া আছে কিসে, মাইনাসে। মাইনাস হলে a plus b হোল স্কয়ার মিন্স a minus b হোল স্কয়ার প্লাস 4ab। আমি কেবলই যে দুটো ফর্মুলা শিখালাম, দেখো তার অঙ্ক আমরা লিখেছিলাম না, যে a plus b হোল স্কয়ার মিন্স a minus b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমি the value of a minus b is equal to 7 হোল স্কয়ার প্লাস 4 into ab is here 3। তাহলে 7 হোল স্কয়ার মিন্স 49 প্লাস 12, এই দেখো কি হলো 61। আমাদের প্রুফ করতে বলেছিল যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 61 হবে। এখন এই অঙ্কটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। প্লিজ লিখে জানাও আব্বু আম্মু, প্লিজ তোমরা লিখে জানাও। আচ্ছা, লিখছো যে অনেকে লিখছো যে বুঝেছি, অনেকে রিপিট আছে। এটা আমি রিপিট কেন করবো, আমি যেহেতু ফর্মুলা দুটো তোমাদের খুব সুন্দরকে কেবলই দেখালাম। আচ্ছা, অন্যরা শিরিন মিলি লিখছো যে ইয়েস স্যার, শম্পা ঘোষ ইয়েস স্যার, শারমিন রবিন লিখছো যে আন্ডারস্টুড স্যার, তোমরা সবাই বুঝছো। আচ্ছা, জেসমিন সুলতানা বলছো নো স্যার। আচ্ছা, যারা বোঝোনি তারা একটু দেখো, নইলে আমাকে আবার আমার ক্লাস শেষ হলে যে আধা ঘন্টার সময় থাকবে তার মধ্যে তোমরা আমাকে, আচ্ছা স্যার ক্যান ইউ রিপিট, ওকে। আচ্ছা, আমি এটা রিপিট না করে আমি আলাদা ভ্যালু দিয়ে, দেখো আমরা কি লিখেছি, আমি জাস্ট এখানে আই ইউজ দ্য ফর্মুলা। কি ফর্মুলা ব্যবহার করেছি, আমি একটা ফর্মুলা ব্যবহার করেছি যে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা তো আমি তোমাদের কেবলই মুখস্থ করিয়ে দিলাম বাবা, যে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এবং আরেকটা ফর্মুলা আমি কিন্তু তোমাদের কেবলই মুখস্থ হয়েছে। এখানে আমি এই দুটো ফর্মুলা আমি তোমাদেরকে আরেকটা ফর্মুলা, যেটা a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এবং কিভাবে হয় সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট 5 মিনিট আগে। তাহলে আমি দেখো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমি এখানে কি লিখেছি, এই দেখো a প্লাস b হোল স্কয়ার ইনস্টেড অফ a প্লাস b হোল স্কয়ার উই রাইট হিয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো তো আমি এখানে যেটা লিখেছি, এইখানে আমি সেটাই লিখেছি কিনা দেখো তো দেখি, a প্লাস b হোল স্কয়ারের পরিবর্তে আমি এটা লিখেছি। দেখো তো আব্বু আম্মু মিল আছে কিনা। তারপরে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা আমি বসিয়েছি। এখন কি তোমাদের ক্লিয়ার হয়েছে যে a প্লাস b হোল স্কয়ার মিন্স a মাইনাস b হোল স্কয়ার
plus 4ab, but the value of a minus b equal to 7, that's why I write here 7, and ab is equal to 3 is given, that's why I write here 3. 7 square means 49 plus 4 into 3 is 12. 49 plus 12 is equal to 61. এখন তোমাদের ক্লিয়ার কিনা বলো তো আমাকে? আচ্ছা লিখছো যে স্যার ক্লিয়ার, থ্যাংক, ওকে। আচ্ছা আমি এখানকার প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি তোমাদের করিয়ে দিতে চাই, যে এটা আমরা প্রত্যেকটা অঙ্ক আমি এখান থেকে করিয়ে দিতে চাই। আমি কিন্তু এখন সরাসরি বইয়ের অঙ্কগুলো করাচ্ছি। ডট প্রয়োজনে আমি একটু আসতে যাব। আচ্ছা এবার নাম্বার 30। 30 তে কি বলছে যে a plus b is equal to 5 and ab is equal to 12। আমাদের কি বলছে দেখাতে বলছে এটি একটু তোমরা সবাই করো তো দেখি, যে তোমরা সবাই প্রুফ করো তো। if a plus b equal to 5 and ab equal to 12 then prove that square plus b square equal to 1। এটা তোমরা করো তো দেখি আমার ছেলেমেয়েরা পারে কিনা, তাহলে আমি বুঝবো যে আমি যা বুঝিয়েছি আমার ছেলেমেয়েরা পারে। এটা এবার তোমরা করো তো বাবা। এটা আমি দেখতে চাই যে কে তাড়াতাড়ি করতে পারবে, সবচেয়ে আগে কি করতে পারে। এটা প্রুফটা এই যে অনেকের হয়ে গেছে, ইয়েস স্যার হয়ে গেছে। আচ্ছা দেখো আমি করে, আমি যদি লিখি, আমি কি লিখবো, লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের। আচ্ছা আমাদের ভ্যালুটা কিসে দেওয়া আছে, প্লাসে দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এই 4ab আর টুয়াইস ab। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোথায় টুয়াইস ab হয় কোথায় 4ab হয়, আমি কিন্তু শিখিয়েছি। স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। দেখো কত সহজ, বাট দ্য ভ্যালু অফ a প্লাস b ইজ ইকুয়াল টু 5। 5 স্কয়ার মাইনাস 2 ইনটু ab মিন্স 12। এখানে দেখো 25 minus 24 is equal to 1। I think this is, এই দেখো তোমাদের প্রুফ হয়ে গেল 1। তোমরা সবাই বুঝছো ভালো করে? এবার বলো তো সবাই ভালো করে বুঝছো কিনা? এই যে তোমরা 1 সবাই লিখছো যে 1, এই যে 1, এই তো আমার ছেলেমেয়েরা অনেক ভালো। আচ্ছা এবার আমি তোমাদের যে ab এর ফর্মুলা শিখিয়েছি, এখন এই ab দিয়ে একটা অঙ্ক আমি তোমাদেরকে দিব, দেখি একেবারে বই থেকে হুবহু তুলে দিব আমি। এবং সবার শেষে আমি করব তোমাদের এই যে 31 এবং 34 এই দুটো অঙ্ক আমি করিয়ে দিব। 31 এবং 34 এই দুটো অঙ্ক আমি করিয়ে দিব। এই দুটো আমি পরে করিয়ে দিব, তার আগের গুলো আছে। যেমন আমরা 32 তে যদি যাই, 32 তে কি বলছে আমাদের গিভেন
if a plus b equal to 8 and a minus b is equal to 4 এখন বলছে কি ab is equal to what এটা তোমরা করো তো সবাই আমি ab এর যে ফর্মুলা দিয়ে শিখিয়েছি এটা তোমরা সবাই করো তো দেখি আমি দেখতেছি আমার ছেলেমেয়েরা পারে কিনা তোমরা সবাই করো এই অঙ্কটা আচ্ছা অ্যান্সারটা আমি লিখে দিই যে a 16 b 12 c 8 d 4 তোমরা করো অ্যান্সার কি হবে দেখো দেখি কে সবার আগে করতে পারে যে এটা বের ওয়াসেক আহমেদের যে আইডি দিয়ে ব্যবহার করছে তার অ্যান্সার বিটু থ্যাংক ইউ আমি বুঝতে পারছি আমার আম্মুকে আমি চিনতে পেরেছি এত দেখবা আমার ছেলেমেয়েরা সবাই পারে কি সুন্দর বা সবারই অ্যান্সার হয়ে গেছে ইজি আমি টিচারদেরকে রিকোয়েস্ট করব যে আমার ছেলেমেয়েরা সবাই যেন থাকে এবং আপনারা শেষে কিন্তু সবার আপনারা অ্যাটেন্ডেন্সটা আপনারা নেবেন অর্থাৎ দেখো এটা কত সহজ অঙ্ক আমরা কি ab আমরা লিখব যে উই নো ab ফর্মুলা আমি যেটা প্রথমে তোমাদের শিখিয়েছিলাম ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square but the value of a plus b is equal to আমি এখানে চলে যাই 8 by 2 whole square minus 4 by 2 whole square that is 4 whole square minus 2 whole square 4 whole square means 16 minus 4 is equal to 12 তাহলে আমাদের অ্যানসার কি হবে আমাদের অ্যানসার হবে বি আমাদের বি হলো অ্যানসার এখন তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ বলো আচ্ছা ঠিক আছে এবার আমি চলে যাই আমি বলছি যে প্রত্যেকটা অঙ্ক আমরা করে দিব নাম্বার 33 তে আমরা যাই কি বলছে যে if x plus y is equal to 7 and xy is equal to 10 then কি বলছে what is the value of
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। আচ্ছা তোমরা সবাই করো তো দেখি যে if x plus y equal to 7 and xy equal to 10, what is the value of x square plus y square plus 5xy? এটা কিন্তু বহুভাবে করা যায়, দেখে সবার আগে করতে পারো। আমি এখন দেখো কোনটা কারেক্ট, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। আমার ছেলেমেয়া লিখছে ভেরি ইজি এবং সবার দেখে অনেকের অ্যান্সার হয়ে গেছে। বাহ, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা যে খুব ভালো করে বুঝছে আমি বুঝতে পারছি। এগুলো খুবই সহজ না? আচ্ছা দেখো আমি করে দেখি কি হয়, যাদের এখনো পারোনি তাদের জন্য। আমাদের গিভেন এক্সপ্রেশনে কি আছে? আমাদের আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy। আমরা ফর্মুলার জন্য একটা কাজ করি, আমাদের ফর্মুলা বানাতে হলে কি হবে, 2xy লাগে। তাহলে আমরা পাঁচটা চকলেটকে আমরা দুটো চকলেট নিলাম, পরবর্তীতে আমরা তিনটা চকলেট নিলাম। 5xy means 2xy plus 3xy। এখন দেখো এইটুকু একটা ফর্মুলা হবে। আমরা জানি আমাদের জীবনের প্রথম ফর্মুলা যে a plus b whole square equal to square plus 2ab plus b square. That's why we can write here x plus y whole square plus 3xy. But the value of x plus y is equal to 7. That's why we write here 7 whole square plus 3 into 10. That is 49 plus 30. তার মানে আমাদের কি হলো 79. Our answer is 79. তো এবার তোমরা কি সবাই খুব ভালো করে বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও তো, আমার সব ছেলে মেয়েকে বুঝতে হবে। আচ্ছা তোমরা বুঝছো? এখন আমি যে দুটো অঙ্ক লিখছিলাম, এই দুটো অঙ্ক আমি এখন তোমাদেরকে দেখাবো। আমি শেষের অঙ্কটা এই অঙ্কটা কিন্তু তোমাদের ক্লাস, তোমরা তো ক্লাস 7-এ পড়ো, 7-এ আছে, এটা আবার 8-এও আছে, আবার 9-10 এর বইও আছে সেম অঙ্ক। যেখানে দেওয়া আছে কি যে if m plus 1 by m is equal to 2, then আমাদের কি বলতে, that আমাদের দেখাতে বললো কি m to the power 4 plus 1 by m to the power 4 is equal to, আমাদের দেখাতে বললো 2। আব্বু আম্মু তোমাদেরকে বলি এটা খুব মনোযোগ দিয়ে দেখবা, এই সেম অঙ্ক ক্লাস 8-এর বইয়ে আছে এবং 9-10 এর বইয়ে আছে সেম অঙ্ক। এই জন্য তোমাদের কাছে একটু টাফ মনে হতে হবে,
হতে পারে, কিন্তু আমি দেখো কত সহজ করে বোঝাই এবং তোমরা পারবে, এবং পরে কিন্তু আমি এই অঙ্কটা বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে করাবো। আচ্ছা, আমি এখানে কি করব, আমি লেফট হ্যান্ড সাইড, তার আগে আমি একটা ফর্মুলা আমি লিখে নিই এখানে, যে আমি এখানে এই ফর্মুলাটা ব্যবহার করব, স্কয়ার প্লাস বি স্কয়ার। এর কিন্তু দুটো ফর্মুলা আমরা লিখতে পারি, আমরা কিন্তু আগে দেখিয়েছি স্কয়ার প্লাস বি স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস আমরা টুয়াইস ab প্লাস আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের পরিবর্তে আমরা দেখো কি লিখতে পারি, আমরা এখানে স্কয়ার প্লাস বি স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, অথবা আমরা এটা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এটা তোমাদের মনে পড়ে যে আমি গত ক্লাসে করিয়েছিলাম যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab অথবা অর a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। কিভাবে হয় সেটা আমি তোমাদের বুঝিয়েছিলাম। এই ফর্মুলাটা তোমরা সবাই বোঝো কিনা এইটা একটু লিখে জানাও তো, তারপর আমি অঙ্কটাতে যাব যে এই ফর্মুলাটা তোমরা সবাই ভালো করে বুঝো কিনা। আর আমি টিচারদের রিকোয়েস্ট করছি, আগে 120 ছিল 106, বাচ্চারা চলে যাচ্ছে, যাতে প্লিজ আই রিকোয়েস্ট অল অফ মাই স্টুডেন্ট, তোমরা প্লিজ চলে যেও না, আব্বু আম্মু প্লিজ। আচ্ছা দেখো, আমি অঙ্কটা তোমরা সবাই খুব ভালো করে দেখবে। আমি আগেই বলে দিয়েছি, তোমাদের প্রশ্ন আউট করে দিলাম যে তোমাদের প্রথম পরীক্ষাতে এই অঙ্কটা থাকবেই। তখন হয়তো আমি হয়তো এদের ভ্যালুটা আমি চেঞ্জ করে দিব, কিন্তু এই জাতীয় একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবে, প্রশ্ন আউট করে দিলাম। আচ্ছা, আমরা দেখো, আমরা m প্লাস 1/m ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 2। আচ্ছা, আমরা কি করব, আমরা লিখলাম আমরা লেফট হ্যান্ড সাইড, আমাদের কি দেওয়া আছে খুব ভালো করে দেখবা। দেখো তো, আমরা এখানে এটা লিখতে পারি স্কয়ার করি, এটাকে আমরা বি স্কয়ার করি। খুব ভালো করে দেখবা, আমাদের কি হলো স্কয়ার প্লাস বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ারের পরিবর্তে লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। তাহলে আমি কি লিখব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস a means m স্কয়ার, b means 1/m স্কয়ার। এখন দেখো, দিস m স্কয়ার 1/m স্কয়ার ক্যান্সেল। এখন শুধু তোমরা এইটুকু খেয়াল করবা, এইটুকু আমরা এটুকের পরিবর্তে কি লিখতে পারি, আমাদের ভ্যালুটা যেহেতু প্লাসে আছে, এই অঙ্কটা আচ্ছা দেখো, আমরা এটুকুর পরিবর্তে লিখতে পারি যে m, এটা আবার স্কয়ার প্লাস বি স্কয়ার মিন্স a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এই দেখো এটুকু, কিন্তু এখানে কিন্তু আমার একটা স্কয়ার কিন্তু রয়ে গেছে, এই দেখো এখানে একটা স্কয়ার রয়ে গেছে, এই জন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই হোল স্কয়ারটা লিখলাম, এই হোল স্কয়ারটা। আরো আমার কিন্তু -2 রয়ে গেছে, সেই -2টা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা খুব ভালো করে দেখবা, আমি কিন্তু অন্য কিছু ব্যবহার করিনি, আমি শুধু স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা ব্যবহার করেছি। আই ইউজ অনলি দ্য ফর্মুলা স্কয়ার প্লাস বি স্কয়ার, and স্কয়ার প্লাস বি স্কয়ার is equal to a plus b whole square minus twice ab. স্কয়ার প্লাস বি স্কয়ার is equal to a plus b whole square minus twice ab. That's why m square plus 1/m square is equal to m plus 1/m whole square minus twice m into 1/m. এই দেখো এখানে একটা স্কয়ার আছে, এই সেই স্কয়ার, এই স্কয়ারটা আমি এইখানে দিয়েছি, এইখানে দিয়েছি, আর -2, সেই -2টা আমি এখানে দিয়েছি। এখন কি ক্লিয়ার? এখন আমি এটা কেটে দিলাম, এখন বাদ দাও m plus 1/m equal to 2, আমি 2 এর হোল স্কয়ার লিখলাম -2, একটা
মাইনাস 2। ওকে, তাহলে দেখো আমার এখানে 2 হোল স্কয়ার মিন্স 4 মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2। 4 থেকে 2 মাইনাস করলে আমাদের কি থাকে, আমাদের থাকলো কি 2 হোল স্কয়ার মাইনাস 2। 2 হোল স্কয়ার মিন্স 4 minus 2, this is equal to 2. আমাদের we have to prove that m to the power 4 plus 1 by m to the power 4 equal to 2. এখন তোমরা সবাই ভালো করে বলো তো বুঝছো কিনা, বুঝলে আমি এখন এই জাতীয় একটা অঙ্ক বানিয়ে করতে দিব ক্লাস 8 এর বই থেকে। এটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, নইলে আমি আবার বুঝাবো, তোমরা যতক্ষণ বোঝোনি ততক্ষণ আমি বুঝাবো, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। থ্যাংক ইউ। তোমরা একটু কমেন্ট বক্সে লেখো তো আব্বু আম্মু। এদের ফারহান জাইব লিখছে আন্ডারস্টুড স্যার। এই তো ফাইরুজ লিখছে আন্ডারস্টুড। এই তো আমার ছেলেমেয়েরা অনেক ভালো, সবাই বলছে যে তারা ভালো করে বুঝছে। আচ্ছা, এবার আমি তোমাদের একটা অঙ্ক তাইলে ক্লাস 8 এর বই থেকে আমি দিব করতে। এটাই হবে তোমাদের লাস্ট অঙ্ক আজকের ক্লাসের। আচ্ছা, এইটা যদি আমরা এভাবে যদি করতে দেব, এবার কি আরেকটা করতে দেব ক্লাস 8 এর বই থেকে। আচ্ছা, এটাই আমি দরকার সেম অঙ্ক। আমি যদি এইটা আমি মাইনাসের একটা ফর্মুলা, এটা কিন্তু ক্লাস 8 এর বই থেকে। 8 এর বইয়ে আমার হাতে এখন ক্লাস 8 এর বই একেবারে সেম তোমাদের যে অঙ্ক সেই অঙ্কটাও আছে, আর একটা অঙ্ক আছে মাইনাস দিয়ে আমি অঙ্কটা তোমাদেরকে দেখি। এটা যে পারবে আমি সময় দেব 5 মিনিট, যে প্রুফ করতে পারবে আমি তার জন্য অবশ্যই আমি জানো যে গতদিনে আমাদের একটা অঙ্ক দিয়েছে, বেশ কঠিন একটা অঙ্ক, কিন্তু আমার 3টা ছেলে মেয়ে পেরেছিল এবং তাদের বাসায় আমরা টিচারের মাধ্যমে, আমাদের টিচার গিয়েছিলেন বাসায় পিজা পাঠিয়ে দিয়েছিলেন। এখন তো আমরা করোনার মধ্যে আমাদের কিছু করতেও পারি না, আমাদের ইচ্ছা থাকে বাচ্চাদের আমরা মানে স্কুলে আসবে, তাদেরকে আমরা আদর করব, তাদেরকে আমরা লেখাপড়া দেখব, কিন্তু কোভিডের কারণে আমরা পারছি না। আমার বিশ্বাস অচিরেই আমাদের দেশ তথা পৃথিবী থেকে কোভিড-19 চলে যাবে এবং আমার ছেলে মেয়েদেরকে আমরা আবার ক্লাসে দেখব। তোমরা দেখো তো এই অঙ্কটা তোমরা পারো কিনা। আমি এখন কিন্তু এটা ক্লাস 8 এর বই থেকে দিচ্ছি। ইকুয়াল টু m m to the power 4 plus 4 m square plus 2. আমি if a minus 1 by a equal to m, then কি বলতে বলো, they prove that a to the power 4 plus 1 by a to the power 4 is equal to m to the power 4 plus 4m square plus 2. এটা দেখো তো তোমরা পারো কিনা আমার আব্বু আম্মু, দেখি তো আমার ছেলেমেয়েরা পারে কিনা। আর টিচারদেরকে বলছি প্লিজ, আমরা কিন্তু আমি তো বলেছি যে তোমাদের এই অঙ্কটা আমি পরীক্ষাতে প্রশ্ন আউট করে দিলাম, কিন্তু আমরা প্রশ্ন করার সময় নাম্বারগুলো আমরা চেঞ্জ করে দিব। কত আর 3 মিনিট আছে। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা কিন্তু তোমাদের অ্যালজেব্রাতে তোমাদের প্রথমে আরো একটা দুইটা চ্যাপ্টার আছে, সেগুলো খুব আরো সহজ। আমি ইচ্ছা করি তোমাদের জীবনের প্রথম ফর্মুলার এই চ্যাপ্টারটা আমরা 5.1 দিয়ে শুরু করেছি। এর পরবর্তী এক্সারসাইজগুলো দেখবা তোমরা আরো অনেক সহজ। তোমরা যে অঙ্কগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক হিসাবে করবে, এবং না পারলে প্লিজ আমাকে কল করবে অথবা তোমাদের ক্লাস টিচারকে ফোন করলে। আমার সকল ম্যাথের টিচারদের বলা আছে যারা তোমাদের ক্লাস নেন, যে তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হলে তোমরা টিচারকে ফোন করলে টিচার বলে দিবে। এটা হোমওয়ার্ক থাকলো। আর আমি
তোমাদেরকে অচিরে আমরা তোমাদেরকে ক্লাসে দেখতে পারবো এই আশা করছি। এবং তোমাদের সকল সাবজেক্টে আমরা আবারও বলছি যে তোমাদের ক্লাসে যারা আজও যারা ক্লাস করেনি তাদেরকে তোমরা রিকোয়েস্ট করবে ক্লাসে আসতে। যে আমি আজকে দুপুরে প্রিন্সিপাল স্যারের সাথে আলাপ করেছি যে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে 10 মার্কস থাকবে, তোমাদের পরীক্ষা হবে 100-এ, 100-কে আমরা কনভার্ট করবো 90-তে এবং 10 মার্কস থাকবে অ্যাটেন্ডেন্সে। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা সবাই এই ক্লাস করবে এবং তারা উৎসাহিত হবে এবং তারা এই ক্লাসগুলো ভালোভাবে বুঝবে। আবারও বলছি, এই ক্লাসে যদি কারোর কোনো অঙ্কে যদি অসুবিধা থাকে আমি রুমে আরও আধা ঘন্টা থাকবো, তারপর আবার 8-এর সাথে ক্লাস আছে। তোমরা যদি কোনো অঙ্ক না বুঝে থাকো প্লিজ আব্বু আম্মু, আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ গিভ মি এ কল। তোমরা আমাকে কল দিবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তা আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আগামীতে তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাবার আগে একটা কথা, যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস খাবে না এবং ভিটামিন সি জাতীয় খাবার তোমরা বেশি করে খাবে। আসসালামু আলাইকুম।